পক্ষে আছে আমার আদ্যা শক্তি মহামায়ার অংশভূতা আমার মায়ের সমতুল্য মাতৃমণ্ডলীগণ। অপর পক্ষে আছে আমার দেবাদিদেব মহাদেবের অংশ সম্ভূতা আমার পিতার সমতুল্য পিতৃমণ্ডলী। সবারও রাতুলসী কমলা চরণে আমি এই অদমের চেয়ে অদম নন্দিনী কাঙ্গাল বিজয় দেবে শত সহস্র ভূমিগত প্রণাম করে নিবে। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে মধুর বৃন্দাবন ধামে প্রেমদন্য অনুষ্ঠানে মধুর আকর্ষণে প্রেমময় বিকর্ষণে ফটিকছড়ি উপজেলার অন্তর্গত নারায়ণহাট গ্রামে শ্রীযুক্ত বাবু স্বদেশ রঞ্জন মহাজনের আদ্যশ্রাদ্ধকে কেন্দ্র করে দিনের বেলা হয়েছিল অন্নদান, বস্ত্রদান, তিলদান, বৈদিক মন্ত্রোচ্চারণ, গৌদান, আরো হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের আয়োজন। সন্ধ্যা ৫৭ মুহূর্তের পরে নবরাত্রি আগমনকে কেন্দ্র করে করেছেন এক ধর্মদানের আয়োজন। হয়েছে বাবা কিছু মূল্যবান কথার প্রয়োজন। আমরা গায়ক এসেছি আজকে তাই মহারতী শ্রী সজ্জন মন্ডলী উপস্থিত ভক্তবৃন্দ যারা রয়েছেন, আমি অতি মুরমতি কীর্তন গানে হলামরতি আরম্ভ করি সহসা। না জানি মা কেমন হই মনে আমার ভীষণ ভয়, ও গো মা আদ্যা শক্তি সরস্বতী তব যুগল চরণের বড়। তাই মহারতী শ্রী সজ্জন মন্ডলী উপস্থিত গৌরী ভক্তবৃন্দ যারা রয়েছেন, আমি এখানে কারো কারো চেনা আবার কারো কারো ভাবে অচেনা। সুদূর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়িতে আমার হয় জন্মস্থান। পিতাই আমার রতনকান্তি, মাতা শিলুরানী। জানি না কোন জন্মের কর্মের ফলে তাদের গর্ভেতে আমি জন্মগ্রহণ করি। উপস্থিত ভক্তবৃন্দ, আমার নাম বিজয় সরকার। সুদূর খাগড়াছড়ি জেলার অন্তর্গত মানিকছড়িতে আমার জন্মস্থান। তাই আজকে মহরতী আসরে মধুর বৃন্দাবন ধামে এতগুলো ভক্তের চরণ দূষণ পাবো বলে চরণধুলি মস্তকে নামার জন্য যে সুযোগ করে দিয়েছেন আজকের এই আয়োজনের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের প্রতি রইলে আমার ভক্তিপূর্ণ প্রণাম, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা দিলাম রে পাঠাইয়া। তাই মহারতী শ্রী সজ্জন মন্ডলী আমার গানের গুরু যিনি, যাহার কণ্ঠে রয়েছে কোকিলের ধ্বনি, মুখে রয়েছে অমৃত সুধা বর্ষণের বাণী, সুদূর ফটিকছড়ি থানার অন্তর্গত রাঙামাটিয়াতে যাহার হয় জন্মস্থান, গুরু আমার শ্রীমৎ স্বামী নারায়ণ দাস গোস্বামী বাবাজি। আমি বলে যাই, বাবারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া, নরদমের প্রণাম দিলাম আপনার যুগল চরণে পা। তাই মহারতী শ্রী সজ্জন মন্ডলী, আমাদের এই পাল্টা কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন, কবি গান করতে হলে একজন সুদক্ষ গুরুর প্রয়োজন হয়। তাই আমি যার কাছ থেকে একটু একটু সুর শিখেছি, একটু একটু ছন্দ শিখেছি, শ্রীযুক্ত বাবু কবিয়াল ফদির রুদ্র মহোদয়। দাদারে আপনি কোন জায়গাতে রয়েছেন বসিয়া, নরদমের প্রণাম দিলাম আপনার যুগল চরণে পা। তাই পদে পদে ভুল ত্রুটি আমার হবে নাকি যত, অবাক আঁখে করিবেন ক্ষমাই একমাত্র সন্তানেরই। ক্ষমা মহত্বের লক্ষণ জ্ঞানী জনে কয়, এমন এমন ক্ষমা চেয়ে নিলাম বিধির বিধান অনুসারে, এই সংসারে আজকে যে তাই মহারতী শ্রী সজ্জন মন্ডলী,
আমি আপনাদের পুত্র সমতুল্য ভাতৃবন্ধু সমতুল্য। আজকের এই রজনীর মধ্যে যদি আমার কথাই বার্তায় ছন্দে বন্দে রন্ধের মধ্যে যদি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের আতুলসী কমল চরণে আজকের এই রজনীতে আমার কথায় বার্তায় ছন্দে রন্ধের মধ্যে যদি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের আতুলসী কমল চরণে আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, রাগাপ্রাপ্ত হয়ে থাকে, আপনাদের বন্ধু ভাতৃ সমজ্ঞান পুত্র সমজ্ঞান মনে করে এই নরদম দিনহীনী কাঙ্গালকে একটু আপনাদের যুগল কমল চরণে ঠাই দিবেন। তাই মহারতী সুধী সজ্জন মন্ডলী, দেখতে দেখতে সাদের রজনী গভীর হতে গভীরের দিকে যায়। আসেন যত কৃষ্ণ ভক্ত আদিকার সব। তাই মহারতী সুধী সজ্জন মন্ডলী, আমাদের এই পাল্টা কীর্তন, পালা কীর্তন, লীলা কীর্তন, কবি গান, এই পাল্টা কীর্তন করতে হলে পাল্টা কীর্তনের পাশাপাশি স্বদেশের বন্দনা তথা কবির বন্দনা চলে। তাই স্বদেশের বন্দনা ছাড়ি একটু কবির বন্দনা করি। দেশ আমার স্বাধীন বাংলাদেশ, প্রাকৃতিক মনোরম শোভা, আকাশ বাতাস মনোলোভা, পাখির কণ্ঠে কণ্ঠে শুনি সুমধুর গান। আবার উতাল সাগর স্বচ্ছ নদী, তারা বহে তারা নিরবধি। আমি অদম জন্মবধি দেখি আর ভাবি, ওই পাহাড়ের পাদদেশে সমুদ্র সৈকতে বসে কত কাব্য ছন্দ লিখে গেছেন কবি। আবার আমাদের কবিগুরু রবীন্দ্র, যিনি কাব্য জগতের মধ্যে হয়েছেন ইন্দ্র, মরিয়া অমর হয়েছিলেন ভাই, সাহিত্যিক ভাষা রটাইতেন গিয়ে গীতাঞ্জলির অক্ষর দিয়ে নোবেল প্রাইজ হাতে নিলেন যাই। আবার পল্লী কবি যোশী, লিখনে যার ক্ষমতা ছিল অসীম। উর্দু কবি আল্লামা ইকবাল, হিন্দি কবি তুলসীদাস, ইংরেজ কবি শেক্সপিয়র, তোলাইদের বিশ্বের ভিতর নমি তার স্মরণে নমি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আরো কবিয়াল রয়েছেন যিনি, যাহার নাম কবিয়াল রমেশ শীল, যাহার কথাই আর ছন্দে ছিল মিল। লিখিয়া মাঝভান্ডারে বিশ্বে পাইলেন শ্রদ্ধাঞ্জলি, মহাকবির চরণে শত সহস্র প্রণাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি অত্র অঞ্চলে যারা শিক্ষকতা করে, নাই ভেদাভেদ জ্ঞান, ছাত্র আর পুত্রকে ভাবে এক সমান, ওই শিক্ষকদের চরণবন্দি এই সভাস্থলে। তাই বাবারা সময়ের সংকীর্ণতার কারণে কবির বন্দনা এখানে ইতি দিয়ে এবার মূল ভূমিকায় দিব পারি। আছেন যতই আমার সঙ্গের সাথী, নয়ন মাইনের ভালা করি গুজুমুর বাজান। তাই ভারতী সুধী সজ্জন মন্ডলী, এই পৃথিবীতে 4টি বৃন্দাবন রয়েছে। এই পৃথিবীতে 4টি বৃন্দাবন রয়েছে। একটা হচ্ছে গোলক বৃন্দাবন, আরেকটা ব্রজ বৃন্দাবন, আরেকটা অন্তরঙ্গ বৃন্দাবন। আজকে এটা হয়েছে কি নব বৃন্দাবন। একদিন আমার নারদ মুনি আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ংকে দিয়েছিল, প্রভুরে এই স্বাগত কলিযুগে তোমার আগত ভক্তবৃন্দ যারা রয়েছে তারা তোমাকে কোথায় গেলে পাবে। সেদিন আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং নিজে বলেছেন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠ যদিরং ভক্ত হৃদয়ে মম। আমি বৈকুণ্ঠও থাকি না, আমি গোলকেও থাকি না, আমি গোলকেও থাকি না। তাহলে প্রভু তুমি কোথায় থাকো? আমার প্রভু বললেন, এভাবে বসে যদি কোনো জায়গায় কোনো কৃষ্ণ কথার আয়োজন করেন, সেখানে নাকি আমার অনাদিরাদি গোবিন্দ গিয়ে সশরীরে অবস্থান করেন। তাই ভারতী সুধী সজ্জন মন্ডলী, আজকে যে কৃষ্ণ কথার আয়োজনে ভক্তবৃন্দের চরণ দর্শনে এটা হয়েছে মধুর বৃন্দাবন। তাই যারে পাখি যা তোরা বৃন্দাবনে যা,
পাখি যা তোরা বৃন্দাবনে যা যেখানেতে কৃষ্ণ নাম সেখানেতে ভজ নাম যেখানেতে কৃষ্ণ নাম সেখানেতে ভজ নাম যেখানেতেই হরি নাম সেখানেতে ভজ নাম যেখানেতে হরি নাম হরে কৃষ্ণ নাম অবিরাম তাহারে সবাই গা যেখানেতে কৃষ্ণ নাম সেখানেতে ভজ নাম হরে কৃষ্ণ নাম অবিরাম তাহারে সবাই গা তাই আজকে আমার প্রতিপক্ষ কবিয়াল যিনি এই নরদমের পচামুখে বাবা তাহাকে প্রতিপক্ষ বলে শোভা পায় না, যিনি আমার আজকে পক্ষের পক্ষ নয় অজ্ঞ হলেন বিজ্ঞ। অত্র চট্টগ্রাম কবিয়াল সমিতির মধ্যে যাহা রয়েছে অনেক সুনাম, যাহাকে সিটিভিতে দেখা যায়, যাহাকে বিটিভিতে দেখা যায়, যাহার গান মাঝে মাঝে রেডিওতে শোনা যায়। শ্রীযুক্ত বাবু কবিয়াল আপন আচার্য মহোদয়, দাদারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া? নরদমের প্রণাম দিলাম আপনার যুগল চরণে পাইয়া। তাই প্রণাম গ্রহণ করি, এই নরধমের লাগি একটু একটু আশীর্বাদ ববে করিবেন যাই, যাতে কৃষ্ণ কথা বলিতে বলিতে এরজনে কাটাইতে পারি। তাই মহার্তুশীল সজ্জন মন্ডলী, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মশ্রী গুরুবে নমঃ। তাই যদি গুরুর কৃপা হয়, বুবার মুখে নাকি কথা কয়, অঙ্গজনে গিরি লঙ্ঘন করিতে পারে। তাই গুরুদেবের চরণধুলি মস্তক নিয়ে গান করিব নাচিয়ে না। গুরু তোমার নামের দুহাই দিয়া, গুরু তোমার নামে দোহাই দিয়া আমি বাসাইলাম তরি। ওরে আমি যদি ডুবে মরি, ববে কলঙ্ক তোমারি। গুরু তোমার নামের দোহাই দিয়া আজি বাসাইলাম তরি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারি তোমারি। গুরু তুমি বিনে আমার কেহ নাই, আমি যার কাছে যাই ব্যথা লইয়া আমায় সে তো ব্যথা দেয়। আমি দিন ভিখারি নাহি মোর করি গুরু গো, আমি দিন ভিখারি নাহি মোর করি। দেখো না একবার ঝুলিছি, তোমার নামের দোহাই দিয়া বাসাইলাম তোরে দয়া। তোমার নামের দোহাই দিয়া বাসাইলাম তোরে, আমি যদি ডুবে মরে কলঙ্ক তোমারে দয়া। আমি যদি ডুবে মরে কলঙ্ক তোমারে। গুরু কি হবে উপায়? ওরে আমি যার কাছে যাই ব্যথা লইয়া আমায় সে তো ব্যথা দেয়। গুরু কি হবে যার কাছে যাই ব্যথা লইয়া
দেখবে তবে গুরু আমার হবে উপায় তুমি যদি দাও গো বলে আমি কার কাছে দাঁড়াই আমি দিন ভিখারি নাহি মোর করি আমি নির্বিকারে নাই মোর করি গুরু গো দিন ভিখারি নাহি মোর করি কেমনে দিব পারি আমি যদি তুমি দয়া আমি যদি তুমি তোমার নামের দোহাই দিয়া মাথাইলাম করে দয়া আমি যদি তুমি আমি যদি তাই ভারতীয় সুধী সজ্জন মন্ডলী আজকে এই রজনীর মধ্যে আমরা কোন ভূমিকা নিয়ে আজকের এই আলাপ কীর্তন শুরু করতে পারি সবার সম্মতিক্রমে একটি ভূমিকা আজকের এই আসরে নির্ধারিত করুন গুরু বৈষ্ণবেরা গ্রন্থ মাঝে কয় আজ গানে গানে বলে যাব কথা মিথ্যা তাই ভারতীয় সুধী সজ্জন মন্ডলী যিনি আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়াকে ত্যাগ করে সবাইকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন শ্রীযুক্ত বাবু স্বদেশ রঞ্জন মহোদয় এখানে লেখা হয়েছে স্বর্গীয় বাবু স্বদেশ রঞ্জন মহোদয় বাবা এখনো স্বর্গীয় হন নাই এক বছর যেদিন গত হবে সাংবৎসরিক যেদিন হবে তারপরে আমরা স্বর্গীয় লিখতে পারবো এর আগে প্রয়াত লিখতে হবে তাই অসুচান্তে দ্বিতীয় অর্থাৎ যে ব্যক্তি মারা গিয়েছেন তার জন্য কয়দিনের ক্রিয়া হয়েছিল বাবা এক মাসের ক্রিয়া কালকে কি অসুচান্তে দ্বিতীয় অর্থাৎ কি কালকে অসুচ শেষ করেছেন আজকে অসুচান্তে দ্বিতীয়ান্নে এই ক্রিয়ার আয়োজন এই ব্যক্তি যেদিন এক বছর পরে গাঁথার বাহির থেকে গোলকধামে প্রবেশ করবেন সেদিন থেকে আমরা স্বর্গীয় লিখতে পারবো এর আগে আমরা স্বর্গীয় লিখতে পারবো না তাই আমার করর এমন কিসের লাগিয়া একদিন আমরা সাইরা যাবো এসাদের দূর ভাই বলো আর বন্ধু বলো আত্মীয় স্বজন মরার পরে এই জগতে থাকবে না স্ত্রী পুত্র বোনবাগিনা যদি আপন হতো আপনি মরিবার কালে তারা সঙ্গে বাবা স্ত্রী পুত্র বোনবাগিনা যদি আপন হতো এই সদাই বাবু মরার পরে তারাও তাহার সঙ্গে যেত এই পৃথিবীতে আপন বলতে কেহ নাই আমরা একা এসেছি একা যেতে হবে আমরা এসেছি কিভাবে শরীরে বাবা কোনো বসন ছিল না একা এসেছি এই পৃথিবীতে এখন যাওয়ার সময় আমরা একাই যাব শরীরের যে বসনটা আমাদেরকে দেওয়া হয় সেটা একমাত্র লক্ষ্য লজ্জার ভয়ে এই বসনটা আমাদেরকে দেওয়া হয় কিন্তু আমরা মার গর্ভ থেকে যেভাবে এসেছি পৃথিবী থেকে চলেও যাবো সেভাবে তাই সাত করিয়া বাঁধিলাম বাড়ি থাকিবার আশা লইয়া একদিন কাল বৈশাখী জরাশিয়া ভাঙিয়া দিল সেই না সুখের সন্দুক কইরা টাকা পয়সা হাতে নিলাম রং বাজারের চাবি সুখের নারী সুখের বাড়ি অর্থ সম্বল সারি গেলে অপসম্মান এ সংসারে তুই খারে দিয়া এই সব কিছু যদি আমরা ছেড়ে চলে যাই বাবা কারো হাতে বুঝিয়ে দেওয়ার সাধ্য নাই তাই এই বাড়ি করেছেন এই বাড়ি বাবা বাড়ি নয় এই বাড়ি নয় আরো বাড়ি আছে এই বাড়ি তো লিখতে পারে সেই বাড়িও আছে তাই শিল্পী গানের মধ্যে বলেছেন কি বলেছেন ওরে ওই পারে তোর
বসত বাড়ি রে। আমাদের বাড়ি কোন জায়গায়? ওপারে ওপারে, এপারে তোর বাসা। ওই মায়া নদী পাড়ি দিতে কেমনে করলি আশা রে। ওই পারে তোর ওই পারে তোর বাসা, মায়া নদী পাড়ি দিতে কেমনে করলি আশা রে। ওই পারে তোর বসত বাড়ি রে। আমাদের বসত বাড়ি ওই পারে, কোন পারে? ভব পারে, যেটা আমরা মৃত্যুর পরে যাব। এই পারে হচ্ছে যে বাসা। আপনারা কোথাও যদি ভাড়াটিয়া যান বাসায়, একদিন না একদিন ওই বাসা ত্যাগ আপনাদের করতে হবে। আপনি যদি নিজের একটি বাড়ি করেন, ওই ভাড়াটিয়ার বাসা কি ছেড়ে আপনার বাড়িতে আসবেন। তদ্রুপ এই পৃথিবীর মায়াময়ে যে ঘর আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের 2 দিনের জন্য, ভাড়াটিয়া এবং বাসা। আমাদের আসল বাড়ি হচ্ছে ভব পারে। হাই ওরে এই পৃথিবী যেমন আছে, বাড়ি তেমনই ঠিক রবে। ওরে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই পরে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে আপনি আমি একদিন চলে যেতে হবে। তাই আমরা এই পৃথিবী থেকে চলে যেতে হবে, যে সে কথাটা সবসময় আমাদের স্মরণে রাখতে হবে। এই পৃথিবীতে আমরা কোনো মানুষ চিরস্থায়ী নয়, মাত্র 2 দিনের জন্য ক্ষণস্থায়ী। আমরা এই পৃথিবীতে বাঁচি মাত্র 7 দিন। 7 দিন কিভাবে? তার প্রমাণটা দিচ্ছি। বাবা, 7 দিনের উপরে কোনো বার আছে? আপনি শনিবার থেকে যদি শুরু করেন শুক্রবার পর্যন্ত, 7 দিনের উপরে কোনো বার আছে? কোনো বার নেই। তাই আমরা পৃথিবীতে বাঁচি মাত্র 7 দিন। আসা একদিন, যাওয়া একদিন, মাঝখানে 5 দিন। তাই মহারথীর সুধী সজ্জন মন্ডলী, দেখতে দেখতে সাদের রজনী গভীর হইয়া যায়। আছেন যত কৃষ্ণ ভক্ত আজিকার সব। তাই আমি একটু করে পুঁথির পয়ারটা পাঠ করে আজকের এই সূচনায় প্রবেশ করব। আহাই ওরে অহে রাম 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 রাম।